মাছের মাথা দিয়ে বাঁধাকপি প্রত্যেকটা বাঙালিরই আমার মনে হয় কম বেশি খুবই ভালো লাগে। তাই আজকে আমরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা খুবই সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি মাছের মাথা, আর সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। বড় সাইজের একটা বাঁধাকপির আধখানা আমরা কুচিয়ে নিয়েছি। আছে আলু আর কড়াইশুঁটি। এবারে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছের মাথাগুলোকে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে এবার আমরা কড়া থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি রান্নাটা এই মাছের মাথা ভাজা তেলেই কিন্তু আমরা করব। ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমরা বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, আর এখানে আমরা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা ভাজার সময় খুবই অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভাজছি, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব সুন্দর রঙও এসে যায়। আর আলুটা ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। আলুটা হালকা সোনালি রং ধরতে কড়া থেকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই কড়াই দিয়ে দেবো কিছু ফোড়ন। আছে একটা তেজপাতা, দারচিনি, ছোট্ট এলাচ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই সমস্ত মশলা আমরা তেলে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটাকে আমরা মধ্যিখান থেকে চিড়ে নিয়েছিলাম যাতে তেলে গিয়ে না ফাটে। গোটা মশলাগুলো 2-1 মিনিট তেলে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুনটাকে আমরা হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম। আমরা 8-9 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আচ্ছা, মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমরা কুচিয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে। পেঁয়াজটা দিয়ে আমরা 2-3 মিনিটের জন্য একটু হালকা আঁচে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হতে অ্যাড করে নিলাম টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোর আধখানা আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই টমেটোটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটার ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নিয়েছি মশলাটা। এবারে দিয়ে দিচ্ছে কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিল ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর একদম অল্প পরিমাণে জল এই মশলাগুলোকে কষানোর জন্য। আর এখানে আমরা ঈষৎ উষ্ণ জলই কিন্তু ব্যবহার করছি। আর ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি দেওয়া হয়েছে। মশলাটা মিডিয়াম আছে কষতে কষতে খুব সুন্দর তেল ছেড়ে এসেছিল। সেই পর্যায়ে আমরা এই কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ রান্না করার পরে অ্যাড করে নিলাম আমরা কড়াইশুঁটিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা বাঁধাকপি আর কড়াইশুঁটি এই মশলার সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বাঁধাকপি আর কড়াইশুঁটি দুটোই সেদ্ধ হয়ে যায়। বেশ কয়েকবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছি আমরা। চাপা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম লোতেই রেখেছিলাম। চাপাটা খুলতে দেখলাম যে বাঁধাকপি থেকে বেশ জল ছেড়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা এই মাথাগুলো। আর হ্যাঁ, আমরা কিন্তু এই বাঁধাকপির তরকারিতে জল ব্যবহার করব না। এই যে জলটা বাঁধাকপি থেকে বেরোবে, সেই জলটাতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হবে। মাছের মাথাটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে ভেজে রাখা আলুটাও অ্যাড করে নিলাম। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমরা এখানে 4খানা কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা বাঁধাকপিটাকে রান্না করে নেব। যতক্ষণ বাঁধাকপিটা রান্না হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বাঁধাকপিটা আমরা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। বাঁধাকপি থেকে কিন্তু খুব সুন্দর জল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আমরা ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই যে মাছের মাথাগুলো আছে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, যাতে গোটা মাছের মাথাটা বাঁধাকপিতে মিশে যায়। এভাবে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চাপা দিয়ে আরও একবার রান্না করে নিয়েছিলাম। শেষ পর্যায়ে নামানোর আগে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ঘি আর হোমমেড গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আজকের আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি।
এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ট্রাই করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন।